রোববার রাতে বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তির পরে জানা গেল দীর্ঘদিনের শারীরিক জটিলতার ক্ষত আরও দীর্ঘতর হচ্ছে। ব্যক্তিগত চিকিৎসকরা জানায়, বেগম জিয়ার ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ভর্তি করা হয়েছে এভার কেয়ারে। যদিও শারীরিক অসুস্থতার শুরুর দিনগুলো থেকেই এভার কেয়ারে নিয়মিত চিকিৎসা নিয়ে আসছিলেন সাবেক প্রধানমন্ত্রী। হাসপাতাল কিংবা গুলশানের বাসভবন ফিরোজায় সার্বক্ষণিক চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হয় বেগম জিয়াকে। আওয়ামী লীগ সরকারের আমলে উন্নত চিকিৎসা বঞ্চিত থাকার পর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে চলতি বছরের জানুয়ারিতেই চিকিৎসা নিতে লন্ডনের জন হপকিন্সে যান বেগম জিয়া। মে মাসে চিকিৎসা শেষে যখন দেশে ফিরলেন, তখন দল ও ডাক্তারদের পক্ষ থেকে শারীরিক অবস্থার উন্নতির বার্তা দেয়া হয়। যার দৃশ্যমান অবস্থা দেখা যায় বেগম খালেদা জিয়ার বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতির মধ্য দিয়ে কিংবা দলীয় সভায় ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার মাধ্যমে। এবং সবশেষ বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রার্থীদের তালিকায় খালেদা জিয়া 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার খবরে তার শারীরিক অবস্থার উন্নতিরই ইঙ্গিত দিচ্ছিল। এমন অবস্থায় হঠাৎই অসুস্থতা দলের নেতাকর্মীদের মধ্যেও শঙ্কা তৈরি করেছে। দল থেকে দেশবাসীর কাছে দোয়া যেমন চাওয়া হয়েছে, তেমনি মঙ্গলবার সকালে নয়াপল্টনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করে বিএনপি। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, খালেদা জিয়ার দৃঢ় নেতৃত্বের কারণেই বিএনপি সামনে এগিয়ে যাচ্ছে। জাতির সামনে অনেকগুলো কঠিন প্রশ্ন, অনেকগুলো জটিল আকার ধারণ করেছেন। ধর্মকে নিয়ে যারা ব্যবসা করছেন, এই যে বেহেশতের টিকিট দিচ্ছেন, বেহেশতের টিকিট তো আল্লাহ রসুলও দিতে পারে না। 9 বছর সারা বাংলাদেশ হেঁটে মাঠে ঘাটে কর্মীদের সাথে থেকে এই বেগম খালেদা জিয়া বিএনপিকে একটি রাজনৈতিক দলে পরিণত করেছেন। ব্যক্তিগত চিকিৎসক দল বেগম জিয়ার শারীরিক অবস্থার উন্নতির কথা জানালেও কবে নাগাদ বাসায় ফিরতে পারবেন তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।